তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা ফার্স্ট গেলাম বার্সানাতে লাডলিজির মন্দিরে। তো দেখো তোমরা, এখানে 300টা সিঁড়ি পার করে উপরে যেতে হয়, ঠিক আছে? তো চলো আমাদের সাথে সাথে। আমরা পৌঁছে গেছি একদম উপরের দিকে। হয়তো তোমরা আগে অনেকের ভিডিওতে দেখেছো এই স্পটটা। দেখো তোমরা কেমন হয়েছে জানাবে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো আমাদের সাথে সাথে ওপরেই চলো। দেখো শ্রী লাডলিজি মহারাজ। তো আমরা মালাও পেয়েছি এখান থেকে। তো লাডলিজির দর্শন নাও তোমরা। দারুণ এনভায়রনমেন্টটা যা ছিল এখানকার, জাস্ট অসাধারণ। দেখো সত্যি কথা বলতে রাধারানীর কৃপা ছাড়া এই জিনিস পাওয়া সত্যি অসম্ভব ছিল। দেখো তোমরা, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নন্দগাঁও। আমরা নন্দগাঁওর দিকে যাচ্ছি, পৌঁছেও গেছি, যাচ্ছি ওখানে। নসিবও দেখো ওই টাইমটা হচ্ছে মঙ্গল আরতির টাইম, ঠিক আছে? সবই রাধারানীর ইচ্ছা। তো আধা ঘন্টার একটা টাইম ছিল, তো ওই জন্য ওই টাইমে যে যার মতো করে গান গাইছিল। ওই দেখো এই বাচ্চাটাও আমাদের পাশে বসছিল, ও বললো যে গান গাইবে। তো ওর গানটাও শোনো, হেভি মিষ্টি দেখতে মেয়েটাকে। না এবার দর্শন নিয়ে নাও। দেখো এখানে পুরো ফ্যামিলি আছে শ্রীকৃষ্ণের। এখানে বলরামের রূপও যা, কৃষ্ণের রূপও তা, ঠিক আছে? তোমরা দেখলে কনফিউজড হয়ে যাবে কে বলরাম আর কে কৃষ্ণ। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। তো দেখো এখানে নাকি প্রদীপ দিতে হয়। তো আমরা সব কিছুই পেয়েছি বলতে গেলে রাধারানীর কৃপায়। মানে যেটা আমাদের ভাবনার বাইরে ছিল ওর থেকে বেশি পেয়েছি। তো চলছে দেখো, এই সাইডটা হচ্ছে রাধাকুণ্ড, ওই সাইডটা ছিল শ্যামকুণ্ড, ঠিক আছে? চলো নেক্সট, এটা চারধাম বৃন্দাবনের। নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল রমন রেড্ডি। তোমরা এখানেই জানো, এখানকার অনেক ভিডিও আছে যে পুরো মাটি, আমরা নাকি এখানে এলে মাটিতে খেলাখেলি করতে হয়। দেখো এখানকার সিচুয়েশন, আমরা কি করেছি। আর এখানকার মাটি নিয়ে নাকি যেতে হয়। আর এদিকে ওর গোলুর কাম্মা আর গোলু মাটি নিয়ে খেলাতে ব্যস্ত। এ ছোড়ে ওকে, ও ছোড়ে ওকে। নেক্সট লাস্ট ডেস্টিনেশন আমাদের ওই দিনের হচ্ছে বাঙ্কে বিহারীজির মন্দির। তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা পাইনি, ঠাকুরের অশেষ কৃপায়, বাঙ্কে বিহারীজির কৃপায় আমরা ওনাকে দেখতে পেলাম একদম লাস্টে। আর ওই দিনের আমাদের জার্নি ছিল টোটাল 18 আওয়ার্সের, 18 ঘন্টার জার্নি ছিল। সকাল 4টায় বেরিয়েছিলাম আর রাত্রি 11টার দিকে আমরা বাড়ি ঢুকেছি। বাড়ি বলতে রুমে, হোটেলে এসেছি ভোর 4টা থেকে রাত্রি 11টায়। তো মানে আমরা কোনো জায়গায় কিন্তু নিরাশ হইনি। আমরা ওই দিন 18 ঘন্টার জার্নিতে কিন্তু সব কিছুই কভার করেছি, সব কিছু নেওয়া যায়নি ভিডিওতে। গোবর্ধন পর্বত, তারপর আমরা রাজস্থান বর্ডার পেরিয়েও চলে গেছিলাম। ঠাকুরজি বলো, রাধারানী বলো, আমাদের কেউ কিন্তু নিরাশ করেনি।
সব কিছুই পেয়েছি। ঠিক আছে, চলো সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। আর এইটুকুই, চলো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, রাধে রাধে।